সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে আজ শেখ হাসিনা বিদায় সবাই উল্লসিত, আনন্দিত, সারা দেশ উল্লাস। আজ কুয়াদাবাজার, মনিরামপুর এবং যশোর জেলার অন্তর্গত মনিরামপুর থানা, এখানে আজ যে বিজয় উল্লাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বিজয় উল্লাসে হাজার হাজার মানুষ বাড়ি থেকে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই আমাদের যে প্রতিক্রিয়া সাধারণ জনগণের, আপনারা দেখবেন কে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে শান্তি ফিরে আসলো। খানকি মাগি চলে গেছে, আমাদের জেলে শান্তি হয়ে গেছে। খানকি মাগি হাজার হাজার আলেমদের ফাঁসি দিয়েছে, এই জন্য আমরা শান্তি পাইছি। তাই খুশিতে জিলেবি খাচ্ছে? হ্যাঁ, তাই খুশিতে জিলেবি খাচ্ছি। ভাই আপনি কি? হ্যাঁ, আমি খুব আনন্দের সহিত জিলেবি খাচ্ছি। প্রতিষ্ঠানে ব্যবসা করবেন না। যাবো, এই গেম বলে সমস্যা হয়ে গেছে।
আসসালামু আলাইকুম। জুলুম করে নমরুদ, ফিরাউন কেউ টিকতে পারেনি। যত নবী এবং রাসূল এসেছে প্রত্যেক জুলুমবাজের একটি শেষ সময় ছিল। আল্লাহ পাক এই মুহূর্তে জালেম সরকারকে যে বিতাড়িত করেছে, সাধারণ জনগণকে যে বিজয় দান করেছে, এটা আমি কোরআনের ভাষায় বলতে চাই যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদানিল্লাযিনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়াতিজ জালিমিন আহলুহা ওয়াজআলনা লা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা লা মিন লাদুনকা নাসিরা। কথাটি এমন যে কি হলো তোমাদের, তোমরা সংগ্রাম করো না আল্লাহর রাস্তায়? তোমরা কি দেখতে পাও না অসহায় নারী, অসহায় মানুষের আর্তনাদ? তো মানুষগুলো যখন আর্তনাদ করেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, জুলুম বিদায় নিয়েছে। ইসলামের বিজয় হোক, মানুষের বিজয় হোক, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, এই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আমরা এখন মৌলানা জসিমউদ্দিন সাহেবের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম। কুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রতিটা যুগেই হক জিতেছে আর বাতিল নিভে গিয়েছে, নির্বাপিত হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমরা ভাইয়ের বক্তব্য থেকে বুঝলাম শেখ হাসিনার পরাজয়, এর ভিতর দিয়ে আমরা চির সত্য জিনিসটা যে সঠিকভাবেই দাঁড়িয়ে যায় আর বাতিল যে পালিয়ে যায়, এটা সুস্পষ্ট প্রমাণ। যাক, আমরা আরেকজন মুরব্বীর কাছ থেকে আমরা তার মনের বক্তব্য আমরা একটু শুনছি। চাচাজি, শেখ হাসিনা আজ পালন করে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি এই কয়টা বছর গোরস্থানায় শুয়ে রয়েছি। আমি এখনো বাড়ি গাও শুই না, কালকেও মসজিদে শুয়ে রয়েছি। এক দুই সপ্তাহ মসজিদে শুয়ে রয়েছি। এই জালেম সরকার বিদায় নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এ ধ্বংস নিপাত হয়ে যাক। আমাদের মন এখন 100 আল্লাহ পাকের ইচ্ছা খুব ভালো, আনন্দ ইনশাআল্লাহ, আনন্দ উল্লাস করে এই মাসনির ভাজা মুড়ি বিতরণ করেছি, মিষ্টি বিতরণ করেছি। এই সরকার বিদায় নিয়েছে, চিরতরে বিদায় নিয়েছে বলে আলহামদুলিল্লাহ। দেশবাসী শুনলেন কি কষ্ট মুরব্বীর মনে। আপনাদেরকে ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল সাথী এবং এখন বর্তমান জামাতে আছেন আমাদের মামুন ভাই, তিনি তার প্রতিক্রিয়া কি আজকের দিনে আপনাদেরকে জানাচ্ছে। আসসালামু আলাইকুম। শুক্রতেই আল্লাহ শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ আমরা 24 সালে আবার পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজ 29শে মুহররম, পৃথিবীর ইতিহাসে বড় বড় যে স্বৈরাচার সবার পতন হয়েছে এই মুহররম মাসে, আর আজ স্বৈরাচার মুক্ত দেশ পেলাম আমরা এই মুহররম মাসে। এজন্য আল্লাহর প্রতি হাজারো শুকরিয়া। এবং যারা এই স্বৈরাচারের পা চাটা গোলাম ছিল তাদেরকে জানাই দিতে চাই যে ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়, এর পতন একদিন হবেই। আজ তারা দেখে নিক তাদের নেত্রী কিভাবে দেশ থেকে রাতের আধারের মতো পালাই গেল। এটা দিনে পালাইছে, কিন্তু প্রকৃতপক্ষে সে রাতের আধারেই পালাইছে। তো শিক্ষা নিয়ে সামনে ভালোভাবে চলার প্রস্তুতি নিয়ে থাকো সবাই। আর আল্লাহর হাজারো শুকরিয়া যে এই ছাত্রদের মাধ্যমে পেছন থেকে জামাত, শিবির, বিএনপি সবাই ছিল এদের সার্বিক চেষ্টায় যে আমরা স্বাধীন একটি বাংলাদেশ আবার পেলাম। এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দর তার প্রতিক্রিয়া জানিয়েছে মামুন ভাই, আমরা দেখলাম। এইভাবে সবাই প্রতিক্রিয়া জানাচ্ছে, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন। বিএনপির একজন সিনিয়র নেতার কাছ থেকে আর শেখ হাসিনার পালনটা তার কাছে কেমন লাগছে আমরা একটু তার মনের অবস্থান শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই চ্যানেলকে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা এই সরকার না, এখন মানে বিগত শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের শিকার। এবং সেই শিকার এমন নিষ্ঠুর পর্যায়ে ছিল যে একজন ছেলে তার বাপের জানাজায় যেতে পারেনি, একজন ভাই তার ভাইয়ের জানাজায় হাজির হতে পারেনি, একজন ছেলে তার মায়ের জানাজায় হাতে ডান্ডা বেড়ি ভরে তার মায়ের জানাজায় আসছে। এরকম একটা অবস্থায় সারা বাংলাদেশের মানুষ
আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে মনে করে এবং এই স্বাধীন হওয়ার পিছনে যে অবদান, সেই অবদান আজকে ছাত্র জনতার এবং পাশাপাশি এই দেশের সাধারণ মানুষের, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আজকের এইরকম একটা অবস্থায় নিয়ে আসছে। এর জন্যে আমাদের এই বিজয় আমরা এই ছাত্র জনতাকে উৎসর্গ করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশ থেকে একটি ফ্যাসিস্ট সরিষ্ঠর শাসকের পতন হয়েছে এবং বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা নতুন করে এই দেশকে সাজাতে চাই, এদেশের মানুষকে দেশকে গড়তে চাই। সকলকে ধন্যবাদ। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশকে আমরা নতুনভাবে বিনির্মাণ করতে চাই। আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে যে পরিমাণ উল্লাস, মানুষের মনে যে মানে আনন্দ, যে উল্লাস, যে উৎফুল্ল ভাব, এটা আমার মনে হয় যে 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান মারা গেছিল তখন ঠিক এরকম একটা অবস্থায় মানুষ আনন্দ উল্লাস করেছিল। আজকেও ঠিক সেই একই অবস্থা যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, বাংলাদেশে মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ দুঃশাসনের 17 বছরের নির্যাতন অত্যাচারের প্রতিফলনে সারা বাংলাদেশে যত মানুষ আজ নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের দীর্ঘদিন শেখ হাসিনার এই স্বৈরাচারী আচরণ সহ্য করেও আজ দীর্ঘদিন রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে রুখে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কোটা শিক্ষার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে তারা তাদের দায়িত্ব, তাদের চাকরি, তাদের মেধা যাচাই করেই তারা সেখানে নির্বাচিত হতে চেয়েছিল। যে কারণে তারা চেয়েছিল অধিকার, হয়ে গেল রাজাকার। প্রিয় বন্ধুরা, সেই অধিকার চাওয়ার কারণেই তাদেরকে রাজাকার বলে তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং অসংখ্য ছাত্রদলের নেতাদেরকে গুলি করে মারা হয়েছে, যেটা মিডিয়া পত্রিকায় শেখ হাসিনা প্রকাশ করেনি এবং গুম করা হয়েছে। এবং এই আগামী দিনের ভবিষ্যৎ, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে আগামী দিনের যাতে আমাদের দেশের কোনো মেধা, কোনো ভালো শিক্ষিত লোক এ দেশে দায়িত্ব না পায়, সেই কারণে তিনি মেতে উঠেছিলেন যাতে আগামী দিনের আমাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতে চায়। কিন্তু প্রিয় বন্ধুরা, ছাত্র সমাজ সেটা তারা বুঝিয়ে দিয়েছে। আবু সাইদের রক্তের বিনিময়ে তারা বুক পেতে রক্ত দিয়ে শিখে দিয়ে গেছে কীভাবে বাংলাদেশে জীবন দিয়ে লড়াই করতে হয়। সেই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে সারা বাংলাদেশে রক্ত ছিঁড়ে ছিটিয়ে পড়েছে এবং আন্দোলন গর্জে উঠেছে এবং সেই রক্ত, আবু সাইদের রক্ত যেমন বৃথা যায়নি এবং বৃথা যাবে না। ছাত্র সমাজ বুক পেতেই মৃত্যু কালঙ্কন করে আজকে আমাদের বাংলাদেশে নতুন করে গণতন্ত্রকে মুক্তি দিয়েছে। প্রিয় বন্ধুরা, যে কারণে এই ছাত্র সমাজের রক্তের বিনিময়ে আমরা যে আজকে যে মুক্তি পেয়েছি, গণতন্ত্র নতুন করে মুক্তি পেয়েছে, সেই মুক্তি আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ সহ সারা বাংলাদেশের আন্দোলনে যত শহীদ হয়েছেন তাদের এই বিজয়কে আমরা উৎসর্গ করছি। প্রিয় বন্ধুরা, এবং আমি দেশবাসীকে আমি বলতে চাই, এই বিজয় আমাদের শেখ হাসিনার নির্যাতনের প্রতিবাদ, নির্যাতনের শিকার হয়ে মানুষ জেগে উঠেছে। যে কোনো এই বিদায় দেশের মানুষের, ছাত্র সমাজের, খেটে খাওয়া মেহনতি শ্রমিকের এবং আজ থেকে যে আইনের এবং বাংলাদেশ যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, তারা চায় এদেশের আইনের শাসন প্রতিষ্ঠা হোক, বিচার আদালত নিরপেক্ষ থাকুক, যেখানে ন্যায় অন্যায় দোষী সেখানে বিবেচিত হোক। যে কারণে আমি বলবো, এই বিদায় আমাদের চূড়ান্ত বিদায় নয়। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমরা রয়েছি এবং আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার নতুন একটি যে গণতন্ত্র আমরা ফিরে পেলাম। এবং আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্র মুক্তির জন্য আবাসী নেত্রী হিসেবে তিনি কারাবরণ করছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। প্রিয় বন্ধুরা, যে কারণে আমাদের আগামী দিনের
যতদিন পর্যন্ত খালেদা জিয়া মুক্তি না পাবে এবং তারেক রহমান এই বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবে সেই অপেক্ষা আমরা রয়েছি। আমাদের কেন্দ্র নীতিরা কখন কোন অবস্থায় সেই নির্দেশনা দেই, সেই নির্দেশনা আমরা অপেক্ষায় আছি এবং সেইভাবেই আমরা আগামী দিন আর কোনো ভোট নিয়ে যাতে কোনো কারচুপি না হয়, এ দেশের মানুষ যার ভোট সেই দেবে, ভোটাধিকার ফিরে পাবে। সেই ভোটার অধিকারের মাধ্যমে এবং কেয়ারটেকার সরকারের মাধ্যমে আগামী দিনের যে সরকার গঠিত হবে সেই সরকার হবে আইনের শাসন, গণতন্ত্র থাকবে, মুক্তি, সাংবাদিক মুক্ত হবে, লিখবে, অন্যায় করলে তার প্রতিবাদ হবে। এই হোক আমাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করেই যে এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আজ তার অবসান হয়েছে। আজ বাংলাদেশ যে সংকটে ছিল, যে স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশ আর সংস্কারের জন্য মুক্ত হয়েছে। প্রিয় সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা দেখেছেন স্বৈরাচারের পতন কিভাবে হয়। ইরশাদ গেছে যেভাবে, শেখ হাসিনাও সেভাবে চলে গেছে। আমরা স্বাধীন করেছি এদেশ আমাদের রক্ত দিয়ে কেনা। এই রক্তের মাটিতে কোনো স্বৈরাচার বংশ বিস্তার করতে পারবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো মাথা চড়ে উঠেও দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগকে পছন্দ করে না, এটাই আজ প্রমাণ করে দিয়েছে। আর আমরা নিঃস্বার্থ মুক্তি চাই। শেখ হাসিনা যাদের অবৈধভাবে এই শেখ হাসিনার বানানো পাতানো কারাগারে পাঠিয়েছে, তাদেরকে আমরা মুক্তি চাই অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আপনারা জানেন 17 বছর 7 মাস যাবত এই জগত্তল পাথরের মতন এই সরকার বাংলাদেশের মানুষের কাছে বোঝা হিসাবে ছিল। তিনি বারবার একটি ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল সহ জামাত ইসলাম সহ অন্য দল প্রতিবাদ করে আসছিল, কিন্তু কোনো আন্দোলনই প্রশাসনের মুখে টিকছিল না। সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য ছাত্র অধিকার আন্দোলনের শুরু হয়। ঠিক এই সরকার ঠিক বিএনপি জামাতের যেভাবে দমন করার চেষ্টা করেছিল, ঠিক সেইভাবেই চেষ্টা করেছিল, কিন্তু বাংলার ছাত্র সমাজ তার প্রথম দিনই প্রায় 1 থেকে 150 মানুষকে হারায়। কিন্তু ছাত্র সমাজ দমে যায়নি। সাধারণ ছাত্র রাজপথে নেমে আসে, তারা পর্যায়ক্রমে আন্দোলন করতে থাকে এবং শেষ পর্যন্ত এক দফায় যায় শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু করে। আজ 3-4 দিন এই আন্দোলন চলে। শেষ পর্যন্ত শেখ হাসিনা বাধ্য হয়ে দেশ ছেড়ে তার পাশের দেশ, তার বন্ধুর দেশ, তার মামার দেশ ইন্ডিয়াতে আশ্রয় গ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই সাধারণ শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই এবং 10,000-এর অধিক ছাত্র গ্রেপ্তার আছে, সবাইকে মুক্তি দাবি করছি। সবাইকে ধন্যবাদ। সারা দেশের এই উল্লাস আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা এই দিনটাই চাচ্ছিলাম যে এরকম একটা দিন আসুক, আমরা যেন চিৎকার করে কিছু বলতে পারি। যাক, আমাদের খুব আনন্দিত যে এরকম একটা দিন আমরা পেয়ে। মানে ঈদের থেকে খুশি? এইটা তো ঈদে এরকম আনন্দ পাইনি, সত্যি কথা যেটা, এই যে আনন্দটা আমরা ঈদেও পাইনি। যাক, এটা মানে অতি খুব একটা আনন্দিত দিন, যে মনে হচ্ছে যে এই একটা ঈদ চলতেছে। ইতিহাসে লেখা থাকবে, ইতিহাসে না, ইতিহাসের পাতায় পাতায় থাকবে।
সংঘর্ষ শুরু হয়ে গেছে, মারামারি, মনের হিংসা যেগুলো ছিল জমে সেগুলো এখন ওই যে দেখুন দেখুন মারামারি শুরু হয়ে গেছে, গন্ডগোল হয়ে যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। এতদিন যারা নির্যাতিত ছিল তারা এখন দেখেন ফুঁসে উঠেছে। আপনারা দেখতে থাকুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পরিবেশ পরিস্থিতি কি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে থাকুন, চতুর্দিকে লোক ছুটোছুটি করছে। এই সাইদি সাহেবের যে নির্যাতন করেছে শেখ হাসিনা, জামাতের পর যে নির্যাতন করেছে, শুধু জামাত নয়, হিফাজত ইসলামের আর্মিদের পোশাক পরাইয়ে, বাংলাকে পোশাক পরাইয়ে নির্মমভাবে গুলি করেছে আর সমুদ্রতে ফেলাইছে। আমরা নির্মমভাবে প্রকাশ করে রাখছি। শুধু তাই নয়, সব কিছুর বিচার চান, সব কিছু ন্যায্য মতন বিচার চাই। এই শেখ হাসিনার বাপের যারা হত্যা করেছিল, আজকে তারা আওয়ামী লীগের প্রধান, যারা কিছু জানে না, তাকে নির্মমভাবে ফাঁসি। আমরা তার প্রমাণ দেখতে চাই, বিচার চাই, ন্যায্য বিচার চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেলোয়ার হোসেন সাইদি যদি এখনে বেঁচে থাকতো তাহলে তারে আমরা মাথায় করে নিয়ে বেড়াতাম। আর এই যে নির্যাতন, নিপীড়ন, আজ 15 বছর কেসে 8টা কেস আমার নামে, 8টা কেসে আমি শ্মশান, তারপরে কবরস্থান, তারপরে বড় যে শুয়ে আসতেছি। এ রাষ্ট্রপতি বিচার জন্য এর বিচারটা করে দেয়। আর্মির প্রধান আছে, এই আর্মির প্রধানের কাছেও আমরা আবেদন জানাই যে এই বিচার যেন করে। কারণ আমি জানি না কিছু, আমি লেখাপড়া জানি না, কিছু জানি না। আমার নামে 8টা কেস, এই কেস জন্য রাষ্ট্রপতি বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছেন। তাই আমি কোনো জায়গায় আমি মাঠে কাজ করি, বুই রুই, এই বড় যে কাজ করি, এতে ওতে কাজ করে বেড়াই। ভাই এই কাজ করার থেকে আমার 9টা কেস আমার নামে। আমি আজ 14 বছর গোরস্থানে, তারপরে বড় যে আমার ঘাড়ের মধ্যে সাপ গেছে। আজকে আপনার কেমন লাগছে? আজকে আমার ঈদের খুশি লাগতেছে। এই বিচার রাষ্ট্রপতি প্রধানের আর সেনাপতি প্রধানের কাছে এই বিচারটা আমরা চাই। আর আমরা যেন এই যে কেস আছে, কেসগুলো আমাদের ক্ষমা করে দেয়। 14 বছর কেসে ভুগতেছি, অন্তত 10 মাস জেল খাটিছি। আমারে ধরে ধরে নিয়ে গেছে আর জেল খাটায়। আলহামদুলিল্লাহ, এই দিনটা দেখার জন্য 17 বছর অপেক্ষা করছিলাম। চাচ্ছিলাম যে আর একবার আমরা বাংলাদেশকে স্বাধীন করব, এই স্বৈরাচার হাসিনাকে আবার পাঠিয়ে দেব। এই আজকে থেকে আমরা আবার স্বাধীন বাংলা ফিরে আসলাম। খান কিনা আমাকে বিদেশ চলে গেছে আর আজ যদি সাইদি সাহেবকে হত্যা না করা হতো তাহলে আপনার কেমন লাগতো? তাহলে আলহামদুলিল্লাহ সবচেয়ে আনন্দ লাগতো এবং মুসলমানদের জন্য খুব খুশির একটা আনন্দ থাকতো। আর সাইদি সাহেব না থাকাতে একটা শূন্য মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আমাদের একটা একদম বিশ্বর আলেম একটা চলে গেছে, এর জন্য আমরা শোক পাইছি। আমি শেখ মুজিবের কন্যা, আমি পালাবার লোক। আজকে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে, পালিয়েছে। আমরা ধরছি, আমাদের নেতার নির্দেশ আছে, আমাদের প্রাথমিক বিদায় হয়েছে। এরপরে আবার আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে, এই রাষ্ট্র মেরামত করতে হবে। সেই কারণে আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন এবং আপনারা আপনাদের অবস্থানে, শক্ত অবস্থানে থাকবেন এবং
আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে সমাবেশ সেখানে সমাবেশ ঘোষণা করছে খুদা হাফেজ।